মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আমি তোমাদের সামনে চলে এলাম। অনেক দিন পর বলবো না, অনেক মাস পর। যাই হোক, সব আস্তে আস্তে বলবো কেন কি বৃত্তান্ত। তো আজকে আবার রান্নাঘর থেকে আমার প্রথম ব্লগ শুরু করে দিলাম, কারণ আমাদের মেয়েদের জীবন রান্নাঘর থেকেই প্রথম শুরু হয়, রান্নাঘরে গিয়েই শেষ হয়। তো সাইড দিয়ে টিভির আওয়াজ চলছে, ছেলে টিভি দেখছে। তো বাবা, টিভির সাউন্ডটা একটু আস্তে করো। এখন আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখন ভেন্ডি কাটছি, ভেন্ডি ভাজা হবে। আর ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, বাবা ভোলেনাথের তিথি। তো যাই হোক, তো নিরামিষই রান্না করব। রান্নার মধ্যে আছে হলো ভেন্ডি ভাজা, একটা তরকারি, মাখা মাখা তরকারি, তিতই বলতে পারো, কারণ ওটার মধ্যে উচ্ছে পটল আলু দিয়ে একটা শুকনো শুকনো মাখা মাখা তরকারি, বেশ ভালো লাগে। আর ফুলকপি আলুর নিরামিষভাবে তরকারি, ব্যাস। আর তো মুগ ডাল আছেই, সকালবেলায় মুগ ডাল করেছিলাম। এই ভেন্ডি ভাজাটা শুধুমাত্র ছেলের জন্যই, কারণ ছেলে কদিন ধরে শরীরটা ভীষণ ভালো লাগছে, যাচ্ছে না, ও খেতে পারছে না। কালকে তো জ্বরই এসেছিল রাত্রিবেলা। আমি ওষুধপত্র এখন দিয়েছি, এখন ঠিকই আছে মোটামুটি। দেখা যাক পরে কি হয় না হয়। আবার দুপুরবেলা খাওয়ানোর পর, কালকে রাত্রিবেলা আমি খাইয়ে দিয়েছি বলে একটুখানি ভাত খেলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর একটা প্যারাসিটামল খাইয়ে দেবো, কারণ সামনেই ওর হাফিয়ালির পরীক্ষা, তো চিন্তার বিষয়। তো এই ভাজিটা পুরো একদম ছেলের জন্যই, ওই খাবে। তো অল্প একটু ভেন্ডি কাটলাম। আর ফুলকপি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। ফুলকপি সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি তো ভাপিয়ে নিই ফুলকপিটা, কারণ ফুলকপিতে একটু গ্যাস হয়। তো আমাদের সবারই, পরিবারে যারা যারা আছে সবারই একটু গ্যাস হয়। তো একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর করছি। এখন ফুলকপির জন্য আলু কাটবো। আর এই চলো তোমাদের রান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করে উঠতেই হবে। চলো, বললাম না, উচ্ছে পটল আলু আর কাঁকরোল দিয়ে না একটা তরকারি করেছি, মাখা মাখা। মাখা মাখা ঠিক না, একটু ঝোল হয়ে গেছে। আর যখন দুপুরবেলা খাবো তখন এটা পুরো একদম গাঢ় হয়ে যাবে, একদম টেনে নেবে, তাই অসুবিধা নেই। এটা হোক। আর তেল বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে ভেন্ডি ভাজবো ছেলের জন্য। এই যে ভেন্ডি, কী হয়েছে এখানে, কি চাই? আর এই যে ওর রোম একদম দেখো ধোয়া উঠছে। ভাত, এটার মধ্যে ভাত আছে, সবজি আছে, ডাল আছে, সব আছে। চকচক করে যখন দেবো না, চকচক করে খেয়ে নেবে। আর এই যে ভেন্ডি ভাজা, এ বাবা রে, খুন্তিটার মধ্যে মনে হয় জল ছিল। দেখো আমার মোটামুটি ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। আর ভেন্ডি ভাজাটা না আমি নুন আর হলুদ দিয়েই করেছি। সবাই নুন আর হলুদ দিয়েই করে, কিন্তু এই ভেন্ডির মধ্যে অনেকে কালো জিরা ফোড়ন দেয়, শুকনো লঙ্কা ফোড়ন দেয়, পেঁয়াজ দেয়। কিন্তু আজকে যথারীতি আমার কিছুই দিইনি, কারণ আজকে সোমবার। আমি আগেই বলেছি নিরামিষ করবো আজকে। আমি একদম সকালবেলা সব ধোয়া মোছা করে তারপর রান্না করতে বসেছি কিন্তু, ঠিক আছে। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এখন ভেন্ডি ভাজাটা একটু নামিয়ে নিই, ঠিক আছে। নামিয়ে নেওয়ার পর ফুলকপিটা বসাবো। ভেন্ডি ভাজাটা নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলো ভাজবো। আচ্ছা, ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আগে ভাজবো, জাস্ট হালকা করে ভাজবো।
দেখো কতটুকু হয়ে গেল, দেখলে? এখানে কিন্তু দুখানা বড় বড় ফুলকপি, বড় বড় মধ্যে দুখানা ছোটো ছোটো সাইজেরই, কিন্তু কতটুকু হয়ে গেল। জাস্ট হলুদ দেবো, নুন দেবো না, কারণ নুন দিয়েই ভাপিয়েছি। জাস্ট একটু ভাজা ভাজা করবো যাতে ভেঙে না যায়, একটু ভাজা ভাজা হোক। ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি, মশলা ফোড়ন দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা একটু পুরো আলুটা ভাজা ভাজা করবো। আর এই ফুলকপিটা যেহেতু পুরো নিরামিষভাবেই করছি, তো এর জন্য আমি মশলাও তৈরি করে রেখে দিয়েছি। আদা গ্রেট করে রেখে দিয়েছি, আদার মধ্যে দিয়েছি, এখানে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু অল্প নুন। চলো মশলাটা বেশ একটু পুরাই হয়েছে, এবার আলুটা ছেড়ে আর ওটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই। একটা নুন দিলাম, আলুটা ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার মশলাটা যে করে রেখেছিলাম মশলাটা দেবো। মশলাটা দিয়ে একটু কষাবো, কষানো হয়ে গেছে, পুরো একদম মশলাটা একটু মিশে গেছে। এবার জল দেবো আর গরম জলই দেবো। একটু ঝোল রাখবো। একটু ফুটতে দিই। নুনটা একটু কম আছে। আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপর ফুলকপিগুলো ছাড়বো। নিয়ে দিই। ঝোল কিন্তু ফুটে গেছে, বুঝেছো? আর এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। আর একটা দেখে নিই, আলুগুলো নিয়ে আমার সিদ্ধ হয়ে গেলে ভব করছে। ফুলকপিগুলো একটু ছেড়ে দিই। একটু গরম মশলা হলে না কিছু লাগতো না। উফ, এক ঘর। একটু ফুটুক, তারপরেই নামিয়ে নেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ওখানে ওরিওর ভাতটা ওরিওকে দিয়ে আসি, তার মধ্যেই হয়ে গেছে। ব্যাস, এবার খালি এই জায়গাটা পরিষ্কার করে বাসন টাসন সব মেজে ফেলেছি, কড়াইটা মাজবো, তারপর স্নান করে পুজো দেবো। ব্যাস আমার কাজেই। চলো আমি স্নান টান করে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? আমি কিন্তু প্রায় 8টা বাজে এখন এসছি তোমাদের সামনে, জানো? দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে, আলু ফুলকপির তরকারিটা এত ভালো হয়েছিল আজকে। তো যাই হোক, খেয়ে দিয়ে একদম একচোট ঘুমিয়ে পড়েছি। মানে আমার এখনও চোখে ঘুম লাগে। যাই হোক, এখন আসলাম, চাটা সন্ধ্যাবেলার হয়ে গেছে, ওরিওর খাবার টাবারও দেওয়া হয়ে গেছে, সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন আসলাম কিছু ঘরের কাজ করতে, যেমন এদিকের অনেক জামা কাপড় গোছগাছ আছে, এই জায়গাটার ক্লিন করতে, এই টুকটাক কাজ করতে ঘরের। এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, শুকনো জামা কাপড়,
আর এগুলো গোছকাজ করতে। রাত্রিবেলা শুধু ভাত বসাবো, দেখি আর যদি কী করবো সেটা 9টা নাগাদ। যা কিছু করার নেই তেমন, তো যাই হোক চলো এখন একটু কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার রাত্রিবেলার ভাত বসাবো। চলো, এখন বাজে 9টা 5, আর ওখানের সব জামা কাপড় আমি ঠিকঠাক করে গুছিয়ে এসেছি। একটুখানি ভাত হচ্ছে, আর এখন একটু আলু ভাজা, কালকের থেকে ছিল তার সঙ্গে আলু ভাজা চলে যাচ্ছে, একটু আলু ভাজা করলাম। চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।